বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে মাছের তরকারি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পারছেন আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য কিছু হলুদের গুঁড়া এবং কিছু লবণ মেখিয়ে নিলাম এবং চুলায় একটা পাতিল দিয়ে সাথে কিছু তেল অ্যাড করেছি এবং তেলটা গরম হলে আমি এতে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরপর মাছগুলো একটু লালচে বর্ণ হলে আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিব। তারপর মাছের তরকারি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো আমার মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে হয়ে আসছে। আমি কিছুক্ষণের মধ্যেই মাছগুলোকে অন্য একটি পাতিলে উঠিয়ে নেব। এই তো আমি মাছগুলোকে অন্য একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি অন্য একটা হাঁড়ি বসিয়ে দেব চুলার উপরে এবং মাছ তরকারি রান্না করার জন্য যে সবজিগুলো লাগবে সেইগুলো আস্তে আস্তে অ্যাড করব। এই তো আমি কিছু পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম এবং সেই সাথে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এরপর কিছু গোটা জিরা অ্যাড করেছি, দেখতেই পারছেন। সেই সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই উপকরণগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব। কিছু সরিষা বাটা এবং কিছু জিরা বাটা অ্যাড করলাম, দেখতেই পারছেন। আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরপর আমি এটা যাতে পুড়ে না যায় মশলাগুলো, সেজন্য কিছু পানি অ্যাড করলাম এবং সেই সাথে কিছু হলুদের গুঁড়া অ্যাড করলাম। এরপর কাঁচামরিচ বাটা অ্যাড করলাম। এই তো আপনারা বুঝতেই পারছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শুকনো মরিচ বাটাও অ্যাড করেছি, দেখলেন তো। এরপর আমি কিছু আলু কুচি অ্যাড করলাম, সেই সাথে কিছু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আপনারা বুঝতেই পারছেন কিভাবে এটা মাছ তরকারিটা রান্না করতে হয়। এই তো আমার সব উপকরণ দিয়ে আলুটাকে নেড়ে নিয়েছি এবং সেই সাথে আমি কিছু পালং শাকের গুঁড়ি অ্যাড করলাম এবং কিছু গরম পানি দিয়ে দিচ্ছি এগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেওয়ার জন্য। এরপর কিছু সিমের বিচি দিয়ে দিলাম। পালং শাকের গুঁড়ি এবং সিমের বিচি দেওয়ার জন্য এই মাছ তরকারিটার স্বাদটা অন্যরকম হবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারা অনেক সহজে এটা রান্না করতে পারবেন এবং এর স্বাদটা বুঝতে পারবেন। এর সাথে কিছু টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারছেন এটা ভিন্ন স্বাদের একটা মাছ তরকারি। আপনারা যদি চান তাহলে অনেক সহজে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি এটাকে নেড়ে দিলাম এবং এই তো আমার তরকারি কষানোটা অনেকটা শেষের দিকে চলে আসছে এবং আমি কিছু গরম পানি অ্যাড করলাম। এরপর আমি আস্তে আস্তে মাছ ভাজিগুলো এখানে দিয়ে দিব। দেখতে পারছেন আমি মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণের ভিতরে আমার তরকারিটা হয়ে আসবে, তখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতে অনেক সুস্বাদু। আশা করি আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আমি তরকারিগুলো উঠিয়ে নিলাম। দেখতেই পারছেন তরকারিটা কত লোভনীয় দেখাচ্ছে। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।